হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। মা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব এই যে দেখো পুঁটি মাছের শুটকি আর মূলা। এই পুঁটি মাছের শুটকিগুলা হাতে বানানো হয়েছে, এটা কিনে আনা হয় নাই, মানে হাতে তৈরি করা হয়েছে। আর এখানে মূলা আর আলু কেটে নেওয়া হয়েছে। তো এই পুঁটি মাছ আর মূলা দিয়ে আমি একটা খুব মজাদার একটা রেসিপি করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এবার আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে আমার কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি শুটকিগুলো ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো এবার আমি তেলের মধ্যে শুটকিটাকে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না পর্যন্ত ভালো একটা সুন্দর একটা ফ্লেভার না বেরোয়। আমার শুটকি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর শুটকিটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এই যে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিছি। এবার আমি মশলার সাথে এই টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে আমার টমেটো আর মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিতেছি মূলা। আর খেয়াল করো, আমি এখানে মূলাটা সেদ্ধ করে দেই নাই। অনেক সময় মূলার দুর্গন্ধ দূর করার জন্য আমরা মূলাটাকে একটু ভাপ দিয়ে পানি ফেলে তারপরে দেই। আমি এখানে মূলাটা ভাপ দেই নাই, কারণ আমি মূলাটা কিছুক্ষণ লবণ মেখে তারপরে রেখে দিছিলাম। তারপরে খুব ভালো করে কচলে কচলে ধুইছি, যার কারণে মূলার দুর্গন্ধটা অনেকটাই দূর হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে এই যে মূলা আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো আমার মূলা আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। তো আমি এখানে পানি বেশি দেব না, এতটুকু পরিমাণে পানি দেব, যেহেতু আমার মূলাটা আর আলুটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, যার কারণে অল্প পানি দিলাম। কারণ মূলার মধ্যে আমি তো আর ঝোল করব না, মূলাটা আমি একদম শুকাই, মানে পানিটা একদম শুকাই ফেলবো। এই যে দেখো আমার পানিটাও শুকায় গেছে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ মূলার সাথে একটু ধনেপাতাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এবার আমি খুব ভালো করে ধনেপাতাটাকে এই তরকারির সাথে, মানে মূলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। তো এখানে একটা বাটির মধ্যে আমি মূলাটা বেড়ে নিতেছি। এই যে দেখো একদম ধোয়া উঠতেছে। আর এটা খেতে যে কি পরিমাণ টেস্ট, তোমরা এটা ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবে না এটা খেতে কি পরিমাণ মজা। তো যাই হোক, আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে মূলা দিয়ে শুটকি দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। অনেক রকম রান্নাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটাও কেন বাদ যাবে, এজন্যই করলাম। তো যাই হোক, এই কড়াইয়ের মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। এবার আমি কলি শাকটা রান্না করে নেব আর দিয়ে দিছি এই রসুন কুচি। এবার রসুন কুচিটাকে খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব। তো তোমরা বলতে পারো যে আমি কিছুদিন পর পরে এরকম কলি শাকের রেসিপিটা দেই কেন। আমি তোমাদেরকে আগেই বলছি যে এই শীত যতদিন থাকবে আর এই কলি শাকটা যতদিন মানে বাজারে পাওয়া যাবে, এই কলি শাকটা একটু ঘন ঘনই খাবো, কারণ এটা আমাদের বিক্রমপুরের খুব ঐতিহ্যবাহী একটা খাবার। মানে বিক্রমপুরের মানুষ খুব পছন্দ করে এই কলি শাক আর যে পোনা মাছের রেসিপিটা। তো এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, যার কারণে আমি একটু ঘন ঘনই খাই আর কি, আমার ভালো লাগে। তো আমি তো আলাদা করে কোনো রেসিপি শেয়ার করি না,
মানে নতুন করে আমি যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যার কারণে তোমরা দেখতে পাও যে আমি কলি শাকটাই বেশি রান্না করি। যাই হোক, কলি শাকটাও আমার কথায় কথায় রান্না করা হয়ে গেছে। তো এবার আমি একটা কলি শাকটাকে নামিয়ে নেব। এই যে দেখো কলি শাকটা কত সুন্দর হয়েছে। দেখো আমার কলি শাকের গায়ে কোনো পানি নেই, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এই খাবারটা আমার গরম ভাতের সাথে আর ঠান্ডা ভাতের সাথে মানে দুই প্রকারই খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। আর এইদিকে যে মূলাটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এই মূলার এভাবে তোমরা শুটকি দিয়ে কে কে মূলা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।